প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠক করবে ৮টি রাজনৈতিক দল ও সংগঠন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আসতে শুরু করেছেন নেতারা। আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাসান, এখন পর্যন্ত কোন কোন দলের নেতারা এসেছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগে থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসতে শুরু করেছে এবং আমরা জানি যে 5টায় বৈঠকটি শুরু হবে এবং তার আগেই রাজনৈতিক দলের নেতারা আসছেন এবং বিভিন্ন চেকিং এর পরে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করছেন এবং প্রথম ধাপেই কিন্তু 11 জন নেতা আসবেন যারা বিভিন্ন রাজনৈতিক দলের, এবং দ্বিতীয় ধাপের 9 জন নেতা আসবেন, তাদের সাথে কথা বলবেন। এবং গতকালকেই কিন্তু বিএনপি, জামাত এবং এনসিপির নেতাদের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রের নীতি নির্ধারণী কি হবে, নির্বাচন কবে হবে, সব মিলিয়ে সব রাজনৈতিক দলের সাথে কিন্তু প্রধান উপদেষ্টা আলোচনা করছেন এবং ইতিমধ্যে কিন্তু আসতে শুরু করেছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে কয়েকজন এসেছেন। প্রথম যে 11 জন আসবেন তাদের মধ্যে ছিলেন কর্নেল অলি আহমেদ, যিনি এলডিপির সভাপতি, তিনি আসবেন। এছাড়া মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনায়েদ সাকি, হাসনাত কাইয়ুম, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম যিনি কমিউনিস্ট পার্টির, তিনিও আসবেন এবং খালিকুজ্জামান ভূঁইয়া আসবেন। টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম এবং শহীদউদ্দিন চৌধুরী বাবলু তিনিও কিন্তু আসবেন। অর্থাৎ প্রথম ধাপেই কিন্তু 11 জন আসছেন, যেগুলো রাজনৈতিক দলের সভাপতি এবং রাজনৈতিক দলের প্রতিনিধি আসছেন মূলত। এছাড়া দ্বিতীয় দফায় আসবেন মাওলানা সাদিকুর রহমান খান, রেজাউল করিম, মাওলানা মামুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মঞ্জুরুল ইসলাম আফিন্দি, সেখানে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এবং মুফতি মাওলানা সাখাওয়াত হোসেন আসবেন এই দ্বিতীয় দফায়। এবং তাদের যে বৈঠকটি সেটি কিন্তু সন্ধ্যা 6টার দিকে শুরু হবে এবং এরপরেই কিন্তু আমরা জানতে পারবো যে আসলে কোন সব বিষয়গুলো নিয়ে আলোচনা হলো। সেগুলো হয়তো এইসব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা ভিতর থেকে বের হয়ে হয়তো গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, তখন আমরা হয়তো বিস্তারিত জানতে পারবো। তবে উদ্ভূত পরিস্থিতি যে এখন রাজনৈতিক একটা সংকট তৈরি হয়েছে, বিভিন্নভাবে রাজনৈতিক দলগুলোর সাথে অনেকটা টানাপোড়েন তৈরি হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে, বিশেষ করে করিডোর এবং চট্টগ্রাম বন্দর বিদেশি সংস্থার কাছে লিজ দেওয়া, এবং সেই সব কারণে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে অনেকটা টানাপোড়েন তৈরি হয়েছে। সেই সব টানাপোড়েনের প্রেক্ষাপটে কিন্তু প্রধান উপদেষ্টা এই সব রাজনৈতিক দলের সাথে সর্বদলীয় বৈঠকের অংশ হিসেবে আলাদা আলাদা করে বৈঠক করছেন। তো কিছুক্ষণ পরে হয়তো আমরা জানতে পারবো যে সেই সব দলগুলো আসলে কতটুকু আশ্বস্ত করতে পারছেন প্রধান উপদেষ্টাকে। আমরা হয়তো কিছুক্ষণ পরে আপনাকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। তো